রেসলিংয়ের ভক্ত অথচ হাল্ক হোগানের নাম শোনেননি এমন লোক বিশ্বে খুঁজে পাওয়া মুশকিল। ১৯৮০ থেকে ৯০ দশকে রেসলিং দুনিয়ায় রাজত্ব করেছিলেন তিনি। একবার দুবার নয়, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে ৬ বার চ্যাম্পিয়ন হয়েছিলেন এই কুস্তিগির। তার বিশাল দেহ, ধবধবে সাদা বাবরি চুল আর ভিন্ন স্টাইলের গোঁফ তাকে আলাদা করেছে অন্য রেসলারদের থেকে। ২৪ জুলাই বিশ্বব্যাপী হাল্ক হোগান নামে পরিচিত হলেও এই রেসলারের আসল নাম টেরি জিন বলেয়া। তিনি ১৯৫৩ সালের ১১ আগস্ট জর্জিয়ার অগাস্টা শহরে জন্মগ্রহণ করেন আর বেড়ে ওঠেন ফ্লোরিডার ট্যাম্পাতে। মজার ব্যাপার হলো, রেসলিং দুনিয়ার ভয়ঙ্কর এই হোগান ছোটবেলা থেকে ছিলেন সঙ্গীতের ভক্ত। রেসলিংয়ের আগে একটি রক ব্যান্ডের দক্ষ গিটারিস্ট ছিলেন তিনি। তবে মিউজিক নয়, বিশ্বব্যাপী তাকে খ্যাতি এনে দিয়েছে রেসলিংয়ের মঞ্চ। ১৯৭৭ সালে রেসলিংয়ে হোগানের যাত্রা শুরু হয়। ১৯৭৯ সালে তিনি তৎকালীন ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে যোগ দেন, বর্তমানে যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট বা ডাব্লিউডাব্লিউই নামে পরিচিত। ১৯৮৫ সালে নিউ ইয়র্কে প্রথম রেসলিং ম্যানিয়াতে তিনি তৎকালীন সময়ে বিখ্যাত মিস্টার টিপল্ড, ওনফর্ব ও রডি পাইপারকে পরাজিত করেন। পুরো ক্যারিয়ারে তিনি ৬ বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৯০-এর দশক জুড়ে হোগান ছিলেন রেসলিং রিংয়ে বিশ্বব্যাপী জনপ্রিয় মুখ। ৯০ দশকে তুমুল জনপ্রিয় অবস্থায় সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হন হাল্ক। অভিনয় করেন মিস্টার ন্যানি ও সাবারবান কমান্ডো সহ বেশ কিছু চলচ্চিত্রে। অংশ নেন অসংখ্য টিভি রিয়েলিটি শোতে। এ সময় রেসলিংয়ের পাশাপাশি বিনোদন দুনিয়াও পরিচিত হয়ে ওঠেন এই রেসলার। হোগান ২০০৫ সালে ডাব্লিউডাব্লিউই হল অব ফেমে অন্তর্ভুক্ত হন। ২০১৫ সালে একটি বর্ণবাদ মন্তব্যের অভিযোগে তার ডাব্লিউডাব্লিউই চুক্তি বাতিল করা হয় এবং হল অব ফেম থেকে তাকে বাদ দেওয়া হয়। তবে ২০১৮ সালে তাকে আবার সম্মানে হল অব ফেমে ফিরিয়ে আনা হয়। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারেও সরব উপস্থিতি দেখা যায় হাল্ক হোগানের। বহুমুখী প্রতিভার অধিকারী কিংবদন্তি রেসলার হাল্ক হোগান জীবনের শেষ সময় পর্যন্ত ছিলেন রেসলিংয়ের সাথে। রেসলিং দুনিয়ায় তার অসামান্য অবদান ভক্তদের মাঝে তাকে বাঁচিয়ে রাখবে যুগের পর যুগ।